বিশ্ববিদ্যালয়ের রাবি বর্তমান প্রশাসনের বিরুদ্ধে নিয়ম বহির্ভূতভাবে অ্যাডহক ভিত্তিতে বিপুল কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে। আজ সোমবার 9 ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য সিন্ডিকেটের সভায় বিষয়টি অনুমোদনের জন্য উত্থাপিত হতে পারে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের 3টি শিক্ষক সংগঠন। বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, তরুণ সমাজকে সমাজের ককপিটে বসিয়ে দিতে চাই। আমরা জুলাই আর চাই না, আমরা চাই এমন বাংলাদেশ যেখানে আর কোনোদিন জনগণকে রাস্তায় নামতে হবে না। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচনকে ঘিরে তেমন কোনো উত্তেজনা সৃষ্টি হয়নি। নির্বাচনী প্রচারণা খুবই শান্তিপূর্ণভাবে হচ্ছে। রাজনৈতিক দলগুলো দায়িত্বশীল ভূমিকা পালন করছে। নেতারা যেখানে যাচ্ছে সেখানে মানুষের উপস্থিতি বেশি হলেও প্রচারণা শান্তিপূর্ণ থাকছে। গণভোটে হ্যাঁ ভোট জয়ী হলে দেশ পাল্টে যাবে এবং দেশে আর অপশাসন ফিরে আসবে না। সামনে যে নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে তা দেশের রাজনৈতিক কাঠামো এক অভূতপূর্ব পরিবর্তন নিয়ে আসবে। এখন থেকে পুরো ডিসেম্বর মাস জুড়ে অধীনস্থ আদালত বার্ষিক ছুটি থাকবে না, আর তার পরিবর্তে ডিসেম্বর মাসে 15 দিন ও জুন মাসে 15 দিন ছুটিতে থাকবে অধীনস্থ আদালত। অর্থাৎ টানা 1 মাসের পরিবর্তে 2 দফায় 1 মাসের ছুটি কাটাবেন অধীনস্থ আদালতের বিচারকরা। ধানের শীষে ভোট চেয়ে তারেক রহমানকে বিএনপির নেতৃত্ব দেশ পরিচালনা ও দেশের সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন দিনাজপুর 6 আসনে ধানের শীষ প্রার্থী ও মরহুমা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন। জাপানের আগাম নির্বাচনের বড় জয় পেয়েছে প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি। স্থানীয় সময় রোববার 8 ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে দেশটির নিম্নকক্ষের 465টি আসনের মধ্যে এলডিপি এককভাবে 316টি আসন দখল করেছে, যদিও সরকার গঠনের জন্য প্রয়োজন ছিল 233 আসন। জানুয়ারিতে ইরান জুড়ে ছড়িয়ে পড়া সরকার বিরোধী সহিংসতার ঘটনায় রাজনৈতিক ও সামাজিক শৃঙ্খলা বিনষ্টের চেষ্টা এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের স্বার্থে কাজ করার অভিযোগে 4 জনকে গ্রেফতার করা হয়েছে। থাইল্যান্ডের রক্ষণশীল দলের প্রধানমন্ত্রী আনুতিন চান ভিরাকুল আজ রোববার 8 ফেব্রুয়ারি অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে জয়ের দাবি করেছেন। টেলিভিশন চ্যানেলগুলোর পূর্বাভাস অনুযায়ী জাতীয়তাবাদের ঢেউকে কাজে লাগিয়ে তার দল ভুম জাইথাই পার্টি পার্লামেন্টকে একক বৃহত্তর দল হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে। একটি ছবি থেকে ঘটে গেল কত কাণ্ড। ফটো সাংবাদিক তানভীর তামিমের তোলা একটি ছবি নিয়ে অসন্তোষ প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি তাকে ইমেল পাঠিয়ে সতর্ক করা হয়। এর প্রেক্ষিতে আজ সোমবার 9 ফেব্রুয়ারি অদম্য বাংলাদেশ টি-20 কাপের ফাইনাল ম্যাচ বয়কট করেছে ক্রীড়া সাংবাদিক ও ফটোগ্রাফাররা। টি-20 ক্রিকেটে বাবর আজমের ব্যাটিং স্টাইল নিয়ে বিতর্ক অনেক পুরানো, তবে এবারের বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে তার মন্বন্তর ব্যাটিং সেই বিতর্ককে নতুন করে ঘি ঢেলেছে। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন সুরমা টিভি 24 এর নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদ। উপস্থাপনায় ছিলাম আমি ফারহানা মুস্তারি।